R15 নিতে চায় তাদের কাছেও শেয়ার করবেন, আর যারা R15 কে হেট করে মানে হেট করে তাদের কাছেও ভিডিওটা পৌঁছায় দিবেন যে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবারও আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে আসি গাইস। আজকের ব্লগটা হবে ইয়ামা R15 এর ব্রেকিং টেস্ট। তো 100তে গাড়িটা উঠানোর পরে ব্রেক টেস্ট করব যে কীরকম ব্রেক মানে হচ্ছে আর কি। তো তারপরে 6 গিয়ারে দিয়ে হাই স্পিডে গাড়িটা ব্রেক টেস্ট করাবো, আর A to Z দেখাবো মানে এমার্জেন্সিতে ব্রেক টেস্ট মানে ব্রেক করলে কীরকম গাড়িটা স্ট্যাবলিশ থাকে A to Z আপনাদেরকে দেখাই দিচ্ছি গাইস। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এই যে আমাদের হোয়াইট ডেভিলও রেডি, আমিও রেডি। চলো গাইস, দেখা হচ্ছে আপনার সাথে ব্লগের মাধ্যমে। তো আমরা হাই রোডে উঠে গেলাম, এখন আমরা সবার ফার্স্ট 100তে গাড়িটা উঠাবো, তারপরে চলো গাইস 100তে আগে উঠানো যাক। সো গাইস, ব্রেকিং সিস্টেম তো টোটালি অসামে বলা চলে। তো এটা আমার ফার্স্ট ট্রাই হচ্ছে, জানি না ফার্স্ট ট্রাইতে কিরকম বোঝা যাচ্ছে না যাচ্ছে গাইস, বুঝতে পারলাম না আমিও ঠিক মতো। পিছন গাড়ি ছিল তার জন্য আমি ব্রেক টেস্টটা একটু আরো হালকাভাবে নিলাম। তো এরপরে আমি নেক্সট লেভেল মানে একদম কষা ব্রেক যেটাকে বলে ওটাই ধরবো, তারপরে দেখবো যে কিরকম ব্রেকিং হচ্ছে। ঠিক আছে, তো চলো আরো আপনাদেরকে দেখাচ্ছি। একটু রেঞ্জটা রং রাখতে লাগবে, তাহলে ভালো হবে। একটু ঘুরে আসি সামনের থেকে, চলো গাইস। তো আমার মনে হয় এখান থেকে রেঞ্জটা একটু ভালো পাওয়া যাবে। ঠিক আছে, চলো তো চলো। চলো। গাইস, ব্রেক তো একদম অসাম, যেটাকে বলে অসাম, মানে অসামের মতো তুলনা হয় না গাইস। এবিএস ধরছে ছাড়ছে, এবিএস ধরছে ছাড়ছে গাইস, মানে টোটালি অসাম যেটাকে বলে আর কি। মানে নেক্সট লেভেলের মানে নেক্সট লেভেল যেটাকে বলে, তো নেক্সট লেভেলের ব্রেকিং ভাই। মানে পিছনের চাকা একটু রোলও করেনি, একটু মানে ছেঁচড়া, কোনো দিকে এদিক সেদিক কোনো দিকে যায়নি, গাড়ি একদম এস্টাবলিশ ছিল, সব দিকে একদম পারফেক্ট হয়ে গেল গাইস। তো চলো এবার আমরা হাই স্পিড যেটাকে বলে হাই স্পিড উঠানোর পরে তারপরে ব্রেক টেস্ট করবো। ঠিক আছে গাইস, উঠানোর পরে 100 থেকে স্পিড উঠানোর পরে তো আমরা ব্রেক টেস্ট করলাম, এখন আমরা হাই স্পিড উঠানোর পরে ব্রেক টেস্ট করবো। ঠিক আছে, তো চলো আগে একটু রেঞ্জটা বেশি করে নিয়ে আসা যাক, ওইখানে সামনে থেকে ঘুরে আসা যাক। এখান থেকে রেঞ্জটা একটু বেশি ভালো পাওয়া যাবে, কারণ দূরত্বটা একটু বেশি হলে ভালো হয় আর। তো চলো গাইস, এবারে হাই স্পিডে একটু টেস্ট করা যাক। তো ভাই কি বলবো, মানে টোটালি নেক্সট লেভেলের ব্রেকিং ভাই। মানে দেখতে পাচ্ছ পিছনে একটুকু কোনো কিছু দাগ নেই চাকার, যে একটু ছেঁচড়ায় আসে বা ইসে হচ্ছে, মানে জাস্ট খালি এবিএস ধরছে ছাড়ছে ধরছে ছাড়ছে। মানে কি বলবো ভাই, 3 সেকেন্ডের মতো সময় লাগছে মানে গাড়িটি আটকানোর, এত স্পিডে ওঠানোর পরে যে গাড়িটা 3 সেকেন্ডের মতো সময় আটকায় দিচ্ছে আর কি। মানে মানে ভাই কি বলবো গাইস, মানে ইয়ামা R15 এর এরকম ব্রেকিং টেস্ট আমি তো নিজেই অবাক, মানে কি বলবো।
বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি 0 থেকে 100 উঠানোর পরে ব্রেক টেস্ট করলাম, তারপরে হাই স্পিড টেস্ট করলাম, মানে এত স্মুথ ব্রেক টেস্ট, মানে কোনো স্লিপ গাড়ি স্কিড মানে কোনো কিছু হচ্ছে না, কোনো চাকা স্লিপ করতেছে না, কোনো কিছুই করতেছে না। তো যেটাকে বলা এখানে নেক্সট লেভেল, তো নেক্সট লেভেলের ব্রেকিং টেস্ট ভাই, মাথায় নষ্ট। আমি নিজেও অবাক অবাক ভাই, শকিং রেজাল্ট যেটাকে বলে শকিং, এত সুন্দর ব্রেক পারফরমেন্স R15 বিফোরের, মানে মাথায় নষ্ট। মানে কোনো এমার্জেন্সি হইলেও এত স্পিডের বাইকটা এত তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাচ্ছে যে ভাবাই মুশকিল। যখন আপনারা নিজে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। ভিডিওতে ঠিকমতো বুঝতে পারলেন কি না সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু যখন আপনারা নিজে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। সো প্রপারভাবে হেলমেট লাগাবেন, সবকিছু জ্যাকেট প্যাকেট যা কিছু একদম জুতার শু পরবেন, সবকিছু প্রপারভাবে লাগানোর পরে তারপরে ট্রাই করবেন, কারণ রিস্কি, এটা প্রচন্ড রিস্কি। তো এটা একটু ভালোভাবে জেনে শুনে সবকিছু করবেন, ট্রাই করবেন ভালোভাবে, তো নিজের জন্য ভালো, সেফটি সবার ফার্স্ট। তো ঠিক আছে গাইস, আর ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা যারা R15 নিতে চায় আর কি, যারা R15 নিতে চায় তাদের কাছেও শেয়ার করবেন, আর যারা R15 কে হেট করে মানে হেট করে তাদের কাছেও ভিডিওটা পৌঁছায় দিবেন যে ভাই জিজু পারফরমেন্স মানে ব্রেকিং পারফরমেন্স নেক্সট লেভেল। তো এই জন্য তার কাছেও শেয়ার করবেন ভিডিওটা। তো আশা করছি গাইস ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা মারে দিবেন। ঠিক আছে, আপনার সাথে নেক্সট ব্লগে গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।